মেদিনীপুরের পাঁশকুড়ার ঘোষপুর এলাকায় গোসাই মন্দিরে পুতুল দিয়ে পুজো দেওয়ার রীতি বেশ পুরনো। আর এই পুতুল তৈরির কাজে ওই এলাকারই 3টি পরিবার যুক্ত। এইভাবে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য পুতুল বানিয়ে রুজি রোজগার চালাচ্ছেন পরিবারগুলো। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘোষপুর এলাকার এরাপুরের গোসাই মন্দিরে পুতুল দিয়ে পুজো দেওয়ার রীতি বেশ পুরনো। মন্দিরে রোজ 40টি করে মানতের পুতুল জমা হয়। পুজোর পরে সেগুলো বিলিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ। মাটির তৈরি পুতুল যেমন ছেলে মেয়ে বর কনে গরু বাছুর পুতুলের পাশাপাশি বড় মাপের পুতুল দিয়েও মন্দিরে পুজো দেন ভক্তরা। পাঁশকুড়ার ঘোষপুর এলাকার এরাপুরে গোসাই মন্দির এলাকার 3টি পরিবার এই পুতুল তৈরির সঙ্গে যুক্ত। ভক্ত এবং পুণ্যার্থীদের পুতুলের চাহিদা মেটাতে এই 3 পরিবারকে বেশ কয়েক বছর আগে নিজেদের পেশা বদলে পুতুল তৈরি শুরু করে। এটাই এখন ওদের রুজি রোজগার হয়ে দাঁড়িয়েছে। এরাপুরের পুতুল শুধুমাত্র কর্মসংস্থানের নতুন দিশা নয়, মৃৎশিল্পকলার এক স্বতন্ত্র নিদর্শনও বটে। দক্ষিণ পূর্ব রেলপথে খিরাই এবং হাউস স্টেশনের মাঝে রেল লাইনের উত্তর দিকে রয়েছে গোসাই মন্দির। মন্দিরটি আসলে বৈষ্ণব সাধক রামানন্দ গোস্বামীর সমাধিসৌধ। জনশ্রুতি রামানন্দ ছিলেন শ্রী চৈতন্যদেবের পার্ষদ। 1510 সালে চৈতন্যদেব তমলুক হয়ে পুরী গিয়েছিলেন। সেই সময় তার সঙ্গী ছিলেন রামানন্দ। বেহুলা নদীর দক্ষিণ পাড় অধুনা তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক ধরে তৎকালীন কটক রাস্তা সংলগ্ন এরাপুরে আসার পর রামানন্দ অসুস্থ হয়ে পড়ায় সেখানেই থেকে যান। যে রামানন্দ গোস্বামী হচ্ছেন, ইনি হলেন প্রথমত হচ্ছে মহাপ্রভুর পার্ষদ। আমাদের যে চৈতন্য মহাপ্রভু আছেন নবদ্বীপের, সেই মহাপ্রভুর বন্ধু বলা যায়। ঠিক আছে, মহাপ্রভু তো মানে ছোট বড় সবাইকে নিয়েই একসাথে করে নগর কীর্তনে বেরোতেন। তো মহাপ্রভুর পার্ষদই ছিলেন একজন রামানন্দ গোস্বামী। এই রামানন্দ গোস্বামীকে নিয়েই মহাপ্রভু এই আমাদের এই জগন্নাথ পুরী ধাম যাওয়ার পথে এই আমাদের এই এরাপুর গ্রামে যে মহাপ্রভু খুব বয়স্ক বৃদ্ধ হয়ে গেছিলেন। তো ইনি আর হাঁটার মতো তখন তো আর এই ট্রেন চলাচল বা কোনো কিছু ছিল না। তো তিনি আর হাঁটতে না পারার ফলে মহাপ্রভু তিনি এখানে বসিয়ে মহাপ্রভু চলে গেছিলেন যে রামানন্দ তুমি বসো, আমি পুরী থেকে আসার পথে তোমাকে নিয়ে আবার নবদ্বীপ যাব। তো মহাপ্রভু তিনি পুরীতে গিয়ে তো ওখানেই তো দেহত্যাগ করলেন। রামানন্দ গোস্বামীজিও তিনি অপেক্ষায় এখানে সমাধিস্থ হয়ে গেলেন। তো সেখান থেকে এই রামানন্দ গোস্বামীর এই মন্দিরের আবির্ভাব বা উৎপত্তি। এখানে হচ্ছে পুতুল দেওয়া বা এই যে পুতুল মানসিকের ব্যাপার, এটা হচ্ছে কি বলা যায় যে অনেকে তো ছেলে মেয়ে অনেকে যার যেটা আর কি সন্তান প্রাপ্তি না হওয়ার ফলে এখানে জানিয়ে গেল। এখানে জানানোর ফলে এই গোসাই বাবার যে অনেক কৃপা বা করুণার ফলে সেই মানে ছেলে বা মেয়ে হয়, সন্তান লাভ হয় আর কি। এবার তার ফলেই এই পুতুল দিয়ে এই অনেকের অন্নপ্রাশনের আগে এসে এই পুতুল দিয়ে পুজো দেওয়া যায়। যার যেরকম মিষ্টান্ন হোক, চিড়ে হোক, ফল হোক, যাই হোক দিয়ে পুজো দেওয়া যায়, এটাই। গোসাই মন্দিরের এই মাটির পুতুল বিখ্যাত হয়ে দাঁড়ায় দিনের পর দিন। পুতুলের চাহিদা দেখে স্থানীয় চাল ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সামন্ত বাইরে থেকে মৃৎশিল্পী এনে মাটির পুতুল তৈরি করতে শুরু করেন। প্রথম দিকে পুতুল বেশি বিক্রি হতো না। নারায়ণ দাস লিফলেট ছাপিয়ে বিক্রি করতেন। তারপরে বেড়ে যায় পুতুল বিক্রি। মৃৎশিল্পীদের থেকে পুতুল তৈরি শিখে নেন নারায়ণ চন্দ্র নিজেই। তার দেখা দেখি স্থানীয়রাও পুতুল তৈরির কাজে লেগে পড়ে। এই মন্দিরের একটা বিশেষ গুণ আছে, যাদের মানে সন্তান লাভের আশায় এখানে সবাই পুজো দিতে আসে। যাদের অনেক দিন সন্তান হচ্ছে না, তারা মানসিক করে যায়, পুজো দেয়, সন্তান হলে তারপরে পুতুল দেয়। শুধু মানুষ না, মানে গরু বাছুর যাদের মানে অনেক সমস্যা, শরীর খারাপ, তারাও মানসিক করলে এখানে পুজো দিলে সুস্থ স্বাভাবিকভাবে থাকে। হ্যাঁ, এখানে পুতুল পুজো দেওয়ার রেওয়াজ আছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে পুতুল দিয়ে যায়। হ্যাঁ, বিয়ের পরে আমরা এই প্রথম এসেছি। পরিবেশটা খুবই সুন্দর, মানে লোকেশনটাও ভালো জায়গায়। হ্যাঁ, বিয়ের পরে আমাদের ইচ্ছে ছিল প্রথম এই মন্দিরে আসবো পুজো দিতে, মানসিক ছিল আর কি, তাই জন্য এখানে আসি। চৈতন্য মহাপ্রভু একই পথ দিয়ে যাচ্ছিলেন। পুরী যাওয়ার পথে উনি অসুস্থ হয়ে পড়েন, তাই জন্য চৈতন্য মহাপ্রভু চলে যান আর এখানে রামানন্দ গোস্বামী থেকে যান।
তার ফলে তেনার এখানেই অবসান ঘটেন এবং ওনারই উদ্দেশ্যে, ওনারই স্মৃতি রক্ষার জন্য এই স্মৃতি মন্দির রামানন্দ গোস্বামী। তাই এরাপুরে এইখানে একটা বড় মানে তীর্থস্থান যাকে বলা যায়, তীর্থস্থানই হয়ে উঠছে আমাদের হিন্দুদের, যে এই গোসাই বাবার মন্দিরে আসলে অনেকের মনস্কামনা পূর্ণ হয়। যাদের বাচ্চা কাচ্চা না হয়, পুতুল দিয়ে, এই রেওয়াজ আছে, পুতুল মানত করে গেলে গোসাই বাবা ওনার মনস্কামনা পূর্ণ করেন। এবার ওনারাও এসে এখানে পুতুল দিয়ে পুজো দিয়ে যান। এবং শুধু তাই নয়, সাধারণ সমস্ত মানুষের, সমস্ত ভক্তগণদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এই রামানন্দ গোস্বামী যাই কিছু মনের আশা আকাঙ্ক্ষা, যাই কিছু উদ্দেশ্যে মানুষ করুক না কেন, ওনার ইচ্ছা পূরণ করেন। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।